বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কিন্তু সন্ধ্যের আগেই একটু বের হয়ে গেলাম উবার ড্রাইভে বের হয়ে গেলাম মূলত। দেখতেই পাচ্ছেন, যেহেতু আজকে জুম্মার দিন এবং মানে শুক্রবার, আজকে রাস্তা মোটামুটি একটু ফাঁকাই বলা যায় অন্যান্য দিনের তুলনায়, এই সময়টাতে বিশেষ করে। তো যাচ্ছি আমার স্টার্টিং পয়েন্টে। নর্মালি আমি সাধারণত স্টার্ট করি এসকেএস টাওয়ার বা রাওয়ার পাশ থেকে, এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। তো এর মধ্যেই আমি কিন্তু অ্যাপটা অন করে দিয়েছি, অ্যাপটা অন করে দিয়ে রওনা দিয়েছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু রেলগেট যখন ক্রস করি একটা ট্রিপ ঢুকে যায়, এটা হচ্ছে সামরিক জাদুঘর, যেটা মিলিটারি মিউজিয়াম, ওখান থেকে যাবে খুব সম্ভবত দেখলাম উত্তরার দিকে মুভ করবে। মাঝখানে একটা স্টপ আছে, মাল্টিপল স্টপ, হয়তো কোথায় করবে এটা একসেপ্ট করলে বোঝা যাবে। তো যাই সেখানে। মূলত এত দূর থেকে সাধারণত পিক করতে যাই না, তবে আজকে যেহেতু শুক্রবার রাস্তাটা একটু ফাঁকা, তাই সেক্ষেত্রে আমি বিজয় সরণির এখানে চলে যাচ্ছি, যেহেতু জ্যাম থাকে না এই সময়টাতে। জ্যামটা শুরু হয় মূলত মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে। সো যাই, দেখি কি অবস্থা, গিয়ে আগে পিকটা করি, তারপর আপনাদেরকে এর আপডেট জানাই। এর মধ্যে এসে এখানে বসে আছি। আজকে কিন্তু এক পর্যায়ে বলতে গেলে সাধারণত এমনটা করি না। যিনি যাত্রী ছিলেন, গেস্ট, ওনাকে এক প্রকার ধমকি দিয়েছি বলতে গেলে। ওনাকে আগে বলেছি যে আপনার আসতে সময় লাগবে না, আপনারা অবশ্যই রেডি থাকবেন গেটের সামনে, যেন এসে পিক করতে পারি। তো ওনারা কোনো এক ইস্যুর কারণে বললো যে এখানে আটকে গেছে কোনো একটা প্রবলেম। তো এরপরও আমি 7-8 মিনিট বসেছিলাম। তো বললাম যে এটা দাঁড়ানোর প্লেস না, এখানে দাঁড়ানোও যায় না, এখানে সেই সুযোগটা থাকে না, কারণ এটার টোটালি রোড সাইড, যে কোনো সময় মামলা কেস হতে পারে, এবং মামলা কেস হওয়ার পরে কিন্তু একটা ঝামেলা এখানে বাঁধতেই পারে। বাই দ্য ওয়ে, তো তারপর তাদেরকে মূলত ড্রপ করলাম। দেন ড্রপ করার পরে আমি তাদের মাল্টিপল স্টপ যেটা ছিল, সেটা ছিল মূলত একটি সৈনিক ক্লাবের দিকে, মইনুল রোড আর কি। তারপর সেখান থেকে উত্তরা, এটা হচ্ছে 7 নম্বর সেক্টরের বলা যায়, ক্রিসেন্ট হসপিটালের পিছনে। তো সেখানে ড্রপ করার পর মূলত আমার ভাড়া এখানে ফেয়ার আসছিল 450 টাকা সামথিং। আর টোটালি পে করেছে তারা 500-এর ওপরে, বাট উবারের যে কমিশনটা থাকে। আর দিনকে দিন উবারের যে অবস্থা দেখতে পাচ্ছি, মানে খুবই আপসেট আসলে বলা যায়। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ধানমন্ডিতে উত্তরা থেকে যেটা আরেকটা ট্রিপ পেয়ে যাই মূলত, সেটা ধানমন্ডির দিকে আসি। তো ওই ভদ্রমহিলাকে ড্রপ করার পরে গাড়িটা আবার একটু চেক করি। তো চেক করার পর দেখি সব ঠিকঠাক আছে কি না, মানে নিট অ্যান্ড ক্লিনলিনেসটা দেখতে হয়। এটা নিজের মানে তো অস্বস্তিকর লাগে আর কি, পরিচ্ছন্নতা যদি না থাকে। তো সব চেক করা ডান। তো এখন আবার বের হচ্ছি। সর্বশেষ অ্যাকচুয়ালি আমার ট্রিপটা ছিল মূলত কামারপাড়া 10 নম্বর সেক্টর। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এরিয়া থেকে বের হচ্ছি কামারপাড়া থেকে উত্তর 10 নং সেক্টর, যেটা আর কি মূলত। এই যাত্রীটাকে নিয়ে আমি খুবই আসলে একটা হ্যারাসমেন্ট, মানে রাইডটা দিয়ে কোনো মজাই পাইনি, এত পেইনফুল। তো এটা বেবি ছিল, কান্নাকাটি করছে, এটা করবে স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই, গাড়িতে বেবি উঠে আমাদেরও উঠে। কিন্তু গার্ডিয়ানরা তাদেরকে সামাল দেওয়ার কোনো রকমই চেষ্টা করছিল না। ইভেন গাড়ির মধ্যে যে টিস্যু বক্স ছিল, এগুলো যাচ্ছে দেবে নষ্ট করছিল। এসি অন অফ করার জন্য রিকোয়েস্ট করছিল বারবার। এটা তো এক বিশাল প্রবলেম হয়ে যায়, বারবার এই জিনিসটা করা যায় না, কম্প্রেসারের উপর হেভি প্রেশার পড়ে। তো এক প্রকার তাদেরকে বলেই দিতে হয়েছে যে একটু আপনারা বসেন, আপনাদের খুব সময় লাগবে না, একটু ধীরে স্থিরভাবে বসেন, আমি পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, আর উবারের রেন্টের কথা আর কী বলবো। ফ্রাইডে হিসেবে তুলনামূলকভাবে মোটামুটি আপডেট ছিল ভাড়ার রেট, বাট ওভারঅল আসলে এক্সপিরিয়েন্স খুব একটা আনন্দময় ছিল না, আলহামদুলিল্লাহ। তারপরে যারা বিভিন্ন রাইড শেয়ার করেন, তারা আমাদেরকে মত পরামর্শ জানাতে পারেন যে উবার থেকে বের হয়ে অন্য কোনো প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যবহার করা যায়। এই ব্যাপারে পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।